এইচএসসি ২৬। আসসালামু আলাইকুম। আশা করি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সবার ভালো হয়েছে এবং ইনশাল্লাহ প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে সবার A+ চলে আসবে। তো তোমাদের নেক্সট পরীক্ষা ইংরেজি প্রথম পত্র আগামী পরশুদিন অর্থাৎ সোমবার। এর মধ্যে তোমাদের আজকে এবং আগামীকাল এই 2টা দিন সময় আছে। আজকে এবং আগামীকাল আমরা কিভাবে পড়াশোনাটাকে গুছিয়ে আনতে পারি, কিভাবে কোন সময়ে কি পড়বো সেটা ভাগ করে ফেলতে পারি এবং কোনগুলা তোমাকে অবশ্যই পরীক্ষার আগে দেখে যাইতে হবে এবং কোনগুলা দেখলেও চলবে বা যদি সময় না পাও না দেখলেও মোটামুটি ভালো করতে পারবা, সেটাই এখন আলোচনা করব। তো তোমাদের যদি ফার্স্ট পেপারের কোশ্চেন অ্যানালাইসিস করো, এখানে 2টা ব্রড ক্যাটাগরির প্রশ্ন তোমরা জানো আছে। একটা হচ্ছে টেক্সট রিলেটেড আর একটা হচ্ছে রিটেন অংশ। তো এই 2টা সেকশনকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাইন্ড অফ মেমোরাইজিং বা রিকলিং টাইপের, যেগুলোকে অবশ্যই পরীক্ষার আগে তোমার দেখে যাইতে হবে, আর কিছু জিনিস আছে তুমি যদি নাও দেখো তাহলেও হবে। তো এই 2টা ক্যাটাগরি আমি একটু লিখি। মুখস্থ ক্যাটাগরি বা যেগুলো দেখে যাইলে আসলে ভালো হয়, এইগুলোর মধ্যে কি কি আছে বলো তো। তো প্রথমেই ব্রডলি মেমোরাইজিং পার্টটা চলে আসবে। সবগুলা মেমোরাইজিং পার্ট তোমাকে দেখে যাইতে হবে, তাহলে মেমোরাইজিং পার্টটা অবশ্যই আসবে। এবং মেমোরাইজিং এর মধ্যে কি কি আছে তোমরা খুব ভালো করে জানো। প্যারাগ্রাফ আছে, স্টোরি রাইটিং আছে, ইনফর্মাল লেটার আছে, তারপরে হচ্ছে ডায়াগ্রাম ডেসক্রিপশন আছে, আর আছে থিম। তো এইগুলা যেহেতু অনেকখানি মেমোরির উপর ডিপেন্ড করে, সো আমরা চেষ্টা করব এইগুলা দেখে যাওয়ার। আর এর বাইরে মেমোরাইজিং পার্টের বাইরে আরেকটা জিনিস আছে বা আর কিছু জিনিস আছে যেগুলো দেখে যাইতে হবে। তার মধ্যে প্রথমেই আসে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ খুবই আমার কাছে, আমার পার্সোনালি মনে হয় খুবই কঠিন একটা টপিক, কারণ এখানে একটু ভুল হয়ে গেলে অনেকখানি মার্কস চলে যায় এবং এখানে খুবই কনফিউজিং কিছু লাইন থাকে যেগুলোকে আগে পরে সাজানো খুবই কঠিন হয়ে যায়। সো রিঅ্যারেঞ্জটা আমি হইলে অবশ্যই খুব ভালো করে দেখে যাইতাম। এরপর আর 2টা কোশ্চেন আছে, একটা হচ্ছে উইথ ক্লোজ আর একটা উইদাউট ক্লোজ। এই 2টাও দেখে যাইতে হবে, কারণ এখান থেকে প্রচুর কমন আসে এবং কিছু বেসিক টাইপের কোশ্চেন তুমি যদি দেখো মোটামুটি ঘুরে ফিরে দেখবো ওইগুলাই আসে বা ওই টাইপের জিনিসই আছে। তো আমরা এই কয়েকটা জিনিস মেমোরাইজিংয়ের সবগুলা রিঅ্যারেঞ্জ মাস্ট 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 অবশ্যই দেখে যাইতে হবে এবং উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এই জিনিসগুলো আমরা দেখে যাব অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে, আমি কখন কি পড়বো সেটা বলতেছি, আগে এগুলো দেখি। আর এই যে টপিকগুলো আছে এগুলো একটু পরেই আমি আরেকটা ভিডিও দিয়ে কিভাবে ইজিলি প্যারাগ্রাফ লিখতে পারি যদি আননোন কোনো টপিক আসে, বা স্টোরি, ইনফর্মাল লেটার, এই জিনিসগুলো কিভাবে সহজ করে লেখা যায়। এগুলো যারা খুব ভালো স্টুডেন্ট, অনেক পড়েছো তাদের জন্য না, যারা একটু ফাঁকি টাকি দিয়েছো এখন বুঝতে পারছো না কিভাবে রিভিশন দিব বা এতদিন তো পড়াই হয় না এখন কি করব, তাদের জন্য। সো নেক্সট ভিডিওতে এইগুলো আমি ডিটেলসে আলোচনা করব। এখন আসো যে জিনিসগুলা না দেখে গেলেও চলে এইরকম কি আছে। তো এর মধ্যে প্রথমেই আসে যেগুলোতে প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজ দেওয়া আছে মানে তোমার কাছে ইনফরমেশান দেওয়া আছে। তুমি যদি মোটামুটি ইংলিশের ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি পারো তাহলে আনসার করে আসতে পারবা। তো এর মধ্যে প্রথমেই যে সিন প্যাসেজটা থাকে যেখান থেকে MCQ আর কোশ্চেন অ্যান্সার থাকে, তো এই জায়গাটা তুমি যদি মোটামুটি ইংলিশ বুঝো তাহলে না পড়লেও খুব ভালো করে অ্যান্সার করতে পারবে। আর এতকাল তো পড়েছো, পরীক্ষার আগের রাত্রে যদি নাও পড়ো তাহলেও আনসার করে আসতে পারবা কনফিডেন্টলি, মোটামুটি 100%ই পারবা। ওকে, এরপর যেটা আসে সেটা হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট পুরোপুরি তোমার লেখার নিয়ম এবং তুমি কোন জায়গাগুলোকে, সবই তো টেক্সটে দেওয়া থাকবে, কোন জায়গাগুলোকে, কোন ইম্পর্টেন্ট মেজর জায়গাগুলোকে খুঁজে বের করে তুমি আনতে পারছো তার উপরেই মার্ক ডিপেন্ড করে। এটা একটু প্র্যাকটিসের ব্যাপার, বাট পরীক্ষার আগের রাত্রেই পড়তে হবে বা আগের রাত্রে না পড়লে যে হবে না, মনে পড়বে না, এরকম কিছু না। এটা তোমার এতদিনের যে অভিজ্ঞতা বা তুমি কিভাবে লিখবা প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করছে এটার মার্ক। সো ফ্লোচার্টটা আমরা এটাও কিন্তু একটা ভিডিওতে ডিটেলসে বলবো কিভাবে সুন্দর করে প্রেজেন্ট করা যায়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে সামারি। একই রকম এখানেও প্যাসেজ দেওয়া থাকবে এবং এইখানেও তোমার প্রেজেন্টেশনের উপরে মার্কস ডিপেন্ড করবে। নতুন কিছু মনে রাখার কিচ্ছু নেই, দেওয়াই থাকবে। সো এই কয়েকটা জিনিস তুমি যদি নাও পড়ো তাও হবে। এখন আসো, আমরা কিন্তু একেবারে না পড়ে যাব না, কারণ বাই চান্স
ধরো যে এমন একটা জিনিস আসলো আমি কিছু ওয়ার্ডস বুঝতে পারছি না প্যাসেজের মধ্যে, তো সেই জায়গাগুলো বা তোমার বইতে তো নিশ্চয়ই ওয়ার্ডগুলো মার্কস করা আছে যেখান থেকে প্রশ্ন আসে অমুক ওয়ার্ডের আনসার কি বা মিনিং কি, এমসিকিউ এর মধ্যে আসে, বিভিন্ন জায়গাতে অ্যানালাইজিং পার্ট বা ডিসক্রিপটিভ টাইপের কোশ্চেন আসে। তো এই জায়গাগুলো একটু দেখে যাইতে হবে, বিশেষ করে ওয়ার্ড মিনিংয়ে ফোকাস করে। তো আমরা যদি ব্রডলি বলি যে আজকের দিন এবং কালকের দিন কিভাবে ভাগ করব, তুমি দেখো আজকে তোমার হয়তো বাসায় যাইতে 2টা বা ঢাকায় যদি একটু জ্যামে পড়ে যাও তাহলে 2:30 থেকে 3টা বেজে যাবে তোমার বাসায় পৌঁছাইতে। এরপর তুমি খাওয়া দাওয়া করবা, গোসল করবা, সব কিছু নামাজ কালাম পড়ে ফ্রেশ হইতে দেখা যাচ্ছে 3টা, 3:30, 4টা এভারেজ বেজে যাবে, 4টা বেজে যাবে। এরপর তুমি একটু রেস্ট নিবা, 2 ঘন্টা রেস্ট মাস্ট। পরীক্ষায় প্রচুর স্ট্রেস গিয়েছে, গত রাত্রে হয়তো ঘুমাইতে পারোনি, আবার আর্জেন্টিনার খেলা ছিল, তো সব কিছু মিলিয়ে তুমি 6টা পর্যন্ত ঘুমাইলা, এরপর উঠে নামাজ পড়লা, পড়ে তারপর তুমি পড়তে শুরু করবা। তো আমরা ধরলাম মোটামুটি তুমি মাগরিবের দিকে পড়তে বসতে পারতেছো পুরোপুরি ফ্রেশ একটা মাইন্ড নিয়ে। এমন যেন না হয় আমি প্রচণ্ড স্ট্রেস, প্রচণ্ড টায়ার্ড, এই অবস্থায় পড়তে বসতেছি, তাহলে কি হবে, দেখবা যে টাইমে যাচ্ছে বাট আসল পড়াটা হচ্ছে না। সো আজকে পরীক্ষা দিয়ে এসে অবশ্যই তুমি 2 ঘন্টার ঘুম দেওয়ার চেষ্টা করবা, প্রপার একটা ঘুম দিবা। এবার সন্ধ্যা থেকে তুমি পড়া শুরু করলা। তো সন্ধ্যায় ধরো তুমি 7টা, 7:30টায় বসছো, 7টা থেকে ধরলাম রাত 12টা পর্যন্ত পড়বা, 8, 9, 10, 11, 12, 5 ঘন্টা তোমার হাতে। তাইলে কতক্ষণ সময় আছে? 5 ঘন্টা আজকে রাত্রে। আজকে কতক্ষণ আছে? 5 ঘন্টা। ওকে, এরপর দেখো আমি যদি কাল সকালের কথা চিন্তা করি, কাল সকালে তুমি সকাল অবশ্যই 7টার দিকে উঠে যাবা, 7টায় তোমার টার্গেট থাকবে, পড়া শুরু করবা এবং 7টা থেকে 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত, তো অপটিমাম আমি ধরলাম 12টা পর্যন্ত তুমি একটানা পড়বা, এর মধ্যে নাস্তা টাস্তা করবা। তারপরও আমি মোটামুটি 12টা 1টা ধরলে ধরো 7, 8, 9, 10, 11, 12, 5 ঘন্টা টাইম পাওয়া যায়। তাহলে এখানে আমি কত ঘন্টা পাইলাম? 5 ঘন্টা। ওকে, দুপুরে 1টা থেকে নামাজ, খাওয়া দাওয়া, একটু রেস্ট, সব কিছু মিলায়ে আমি 2 থেকে 3 ঘন্টা তোমাকে দিলাম, 3 ঘন্টা দিলাম। ধরো 1টা থেকে 4টা পর্যন্ত তুমি রেস্ট করলা। এরপর আমি 4টা থেকে পড়ার টাইম কাউন্ট করবো, 4টা থেকে 5, 6, 7, 7টায় আজান হয়, তাহলে এখানে আমরা 4টা থেকে 7টা পর্যন্ত একটা 3 ঘন্টা স্লট পাচ্ছি। সো কাল বিকালে আমরা টাইম পাচ্ছি কতক্ষণ বলো তো? 3 ঘন্টা। ওকে, এরপর আমি অ্যাজ ইউজুয়াল আগের দিন যেমন শুরু করেছিলাম সেরকম করে, মানে আজকে যেভাবে শুরু করব, 7টা থেকে 12টা পর্যন্ত একটা স্লট ফাঁকা করব। এখানে 12টা না করে আমরা 11টা বা 10টা পর্যন্ত করলে হয়, কারণ পরীক্ষার আগের রাত্রে এত জায়গা যাবে না, দরকার হলে সকালে একটু দেখে যাবা। তারপরে সকাল এবং রাত মিলায়ে আমি চেষ্টা করব এখানটাতে 5 ঘন্টা টাইম রাখার। ওকে, তো খুব রিল্যাক্সেও যদি পড়ো তাহলেও তোমার এইখানে 15, 16, 17, 18 ঘন্টা টাইম তুমি পাচ্ছ। ওকে, এখন আসো কিভাবে আমরা কি পড়বো। তো এখন তোমার টার্গেট কি হবে? যেগুলো অবশ্যই দেখে যাইতে হবে, দ্যাট ইজ দ্য মেমোরাইজিং পার্ট, ওইগুলো আগে পড়তে হবে। তাহলে আমরা আজকে রাত্রে যে টাইমটা দিব এইটা শুধুমাত্র মেমোরাইজিং পার্টের উপর। শুধু কিসের উপর দেব? মেমোরাইজিং পার্টের উপর। মেমোরাইজিং বলতে আমি প্রথমে যেটা মুখস্থ বা মাস্ট টু রিড, মাস্ট টু স্টাডি যেটা লিখছিলাম ওইগুলা আজকে রাত্রে আমরা পড়বো, কারণ আজকে আমি ঢিলা ঢালা করে পড়তেছি, প্যাসেজ পড়তেছি, এইগুলো পড়তেছি, কালকে দেখবা আলটিমেটলি টাইম পাচ্ছ না। তো ধরো আমি 5 ঘন্টায় মোটামুটি কিন্তু একবার সবগুলো দেখে ফেলা যায়, বা আমি ধরলাম যে তুমি 60% দেখে ফেলেছো, 60% তোমাকে পারতেই হবে, 60% দেখে ফেলেছো। এরপর আমরা যাব কাল সকালে। এখন তোমার এখানে 40% বাকি আছে আর ওদিকে প্যাসেজ ট্যাসেজ হাবিজাবি আছে। এই টাইমটা, সকালের টাইমটা পড়া খুব ভালো মনে থাকে, খুব ভালো দ্রুত পড়া যায় সব কিছু মিলিয়ে। তো এই টাইমটায় তোমার যেটা কঠিন লাগে, এখানে আমি বলবো না তুমি কি পড়বা, তোমার যেটা কঠিন লাগে সেটা পড়বা। কঠিন জিনিস তোমার পার্সোনালি যেটা কঠিন লাগে, হইতে পারে আমি হইলে রিঅ্যারেঞ্জ পড়তাম, কারণ রিঅ্যারেঞ্জ আমার প্রচুর ঝামেলা লাগতো। সো আমি হইলে এখানটাতে রিঅ্যারেঞ্জটা পড়ে ফেলতাম। সো তুমি কঠিন জিনিসগুলো পড়ে ফেলবা, এখানে তোমার পার্সোনাল প্রবলেমস এবং কঠিন জিনিসগুলো। এরপর আসলো বিকালের 3 ঘন্টা। এই যে বিকালের 3 ঘন্টা, এই 3 ঘন্টাকে আমি চেষ্টা করব ওই যে জিনিসগুলো আমি বললাম না তুমি না পড়লেও পারো, তো তুমি যদি দেখো এখানে অলরেডি মেমোরাইজিং পার্ট আমার 60% শেষ বা তারও বেশি শেষ, বা হয়তো এই কঠিন জিনিসগুলো দিয়ে তোমার আরও বেশি শেষ মেমোরাইজিং পার্টটা, তাহলে তুমি এই 3 ঘন্টাকে ইউটিলাইজ করবা, যেগুলো না পড়লেও চলে বা না পড়লেও খুব যে ক্ষতি হয়ে যাবে তা না। এই 3 ঘন্টা তুমি এই টপিকগুলো পড়বা, অর্থাৎ আমি যেটা বললাম এমসিকিউ, কোশ্চেন আনসার, ফ্লোচার্ট, সামারাইজ। তো এই জায়গাগুলো একটু নিয়ম টিয়মগুলো দেখবা, বা বিভিন্ন জায়গায় কীভাবে তারা প্রেজেন্ট করেছে বিভিন্ন টেস্ট পেপার বা গাইড টাইড, সেগুলো তুমি দেখে ফেলবা। তাইলে এখানে আমরা না পড়লে চলে টপিকগুলো পড়ে ফেলবো। এরপর তোমার হাতে আছে 5 ঘন্টা। রাত্রের এই 5 ঘন্টা, বা এটা আমি রাত এবং সকাল মিলিয়ে লিখছি, যার যে সময় সুবিধা হয়,
সকালে উঠতে দেরি হইলে রাত্রে পড়ো, রাত্রে দ্রুত ঘুমানোর অভ্যাস থাকলে সকালে পড়ো। তো 2টা স্লট মিলে যে 5 ঘন্টা টাইম, এই 5 ঘন্টায় ওই যে মেমোরাইজিং 40% বাকি ছিল, ওই 40% এবং তোমার কঠিন জায়গাগুলো, তাইলে বাকি মেমোরাইজিং পার্ট এবং পার্সোনাল প্রবলেমের জায়গাগুলো তুমি আগামীকাল রাত্রে দেখবা। ঠিক আছে? তাহলে এত সহজে এইভাবে তুমি যদি টাইমটা ভাগ করে নাও, দেখবে নিজের ভেতর থেকে মোটিভেশন ফিল করছে এবং টাইমলি সব শেষ হয়ে যাবে। নাহলে আজকে পড়া শুরু করলা, গতি আসতেছে না, বা এই হাবিজাবি পড়তে পড়তে সময় নষ্ট করে ফেলবা। সো এইভাবে যদি সাজিয়ে ফেলো, খুব দ্রুত কিন্তু রিভিশনটা হয়ে যায়। এবং তোমরা জানো যে সারা বছর পড়া ভেরি মাচ ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষার আগের রিভিশনটা কিছু টপিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেমন ওই যে রিয়ারেঞ্জ, বারবার বলতেছি, এই টপিকটা পরীক্ষার আগে না দেখলে আমার তো মনে থাকতো না। তো দেখতেই হবে, এরকম কিছু টপিক আছে। এবং তুমি যদি সুন্দর করে রিভিশন দিয়ে পরীক্ষায় যাইতে পারো, ইংলিশের ক্ষেত্রে আমি জানি না, ইংলিশে মার্কস তোলা সব থেকে সহজ। ধরো একটা স্টুডেন্ট, সে সারা বছর পড়ে নাই, তুমি তাকে একটা ম্যাথ করতে দাও, আসলেই ম্যাথের আগে থেকে প্র্যাকটিস না থাকলে কিছু করা যায় না। বাট ইংলিশ এমন একটা টপিক, তোমাকে আমি একটা প্যারাগ্রাফ লিখতে দিলাম, এখনকার স্টুডেন্টরা খুবই স্মার্ট, একটা প্যারাগ্রাফ লিখতে দিলাম, তোমরা খুব ভালো ট্রান্সলেশন পারো, তোমরা কিন্তু ইজিলি পেজ ভরায় লিখতে পারো। তোমাকে স্টোরি রাইটিং দিলাম, স্টোরি কম বেশি সবাই জানো, পেজ ভরায় লিখতে পারো। তোমরা এসএসসি থেকে বা ওই সেই ছোটোবেলা থেকে ক্লাস 6 থেকে পড়ে আসছো জিনিসগুলো। তো এইখানটাতে আর প্যাসেজ তো দেয়াই আছে, এই জায়গাগুলোতে তুমি খুব ইজিলি মার্ক ক্যারি কর। যে বাংলা দ্বিতীয় পত্র এবং ইংলিশের 2টা পেপারই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, 2টা পত্রেই তুমি যদি আগে নাও পড়ো, রুল ফলো করে এবং একটু সুন্দর করে খাতাটা গুছিয়ে খুব 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 ভালো মার্কস পাওয়া যায়। সো আমরা কিভাবে সুন্দর করে খাতা গুছাবো, কিভাবে আনসার করব, এগুলো নিয়ে ছোট ছোট ভিডিও আপলোড হতে থাকবে। তোমরা আমার পেজ এবং ইউটিউবটা ফলো দিয়ে রাখিও যে কোনো সময় যে কোনো আপডেটের জন্য। এবং যদি কোনো প্রশ্ন থাকে পার্সোনাল, অবশ্যই আমাকে ইনবক্স করো, ইনশাল্লাহ সাথে সাথে আনসার পাবে। এবং সুন্দর করে নিজের আজকে এবং আগামীকালকে টাইমটা তুমি ইউটিলাইজ করে দেখো এবং একটা ভালো পরীক্ষা দাও, খুব ভালো একটা পরীক্ষা দাও, দেখবে নিজে থেকে মোটিভেটেড ফিল করবা, নেক্সট পরীক্ষাগুলো আরও ভালো হবে। সো একটু কষ্ট হবে, ভয় পেও না, ইনশাল্লাহ তুমি যদি এখন পরিশ্রম করতে পারো, ভালো একটা রেজাল্ট আশা করা যায় ইনশাল্লাহ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।